আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আপনাদের ভিতর করবে না আসলে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ওই যে সামনের কথাও কথা ভুল হতে পারে, কেউ হচ্ছে ওগুলো নিয়ে সমালোচনা দরকার নেই, যেগুলো গুরুত্ব সেগুলো মাইনা চলবে। এরকম না কি করি, অনেকেই আছে যে একটা বক্তব্য নিয়ে আমরা শুধু শুধু আছে না, যে তহিদ আফ্রিদি আমরা হইতেছে অনেক একটা একটা সময় ক্রেজ আসছিল, তারা অনেকে ফলো করতো, ঠিক আছে, তারা নিয়ে আমরা এরকম মাতামাতি করতেছি যে সে যে প্রধানমন্ত্রী হয়ে গেছে দেশের, তারা নিয়ে মাথায় তৈরি। আমরা হচ্ছে জিনিসটা স্বাভাবিক নিতে পারি না, এক্সক্লুসিভ জায়গায় চলে যাই, সে কী করছে না করছে এভরিথিং। যাই হোক, সে অন্যায় করছে, অন্যায় শাস্তি আল্লাহই দেয়, এটাই বাস্তবতা। আর কথা বলার মতো এনার্জি নাই, কিন্তু বলতে হবে, বানাইতে হবে। এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ইজ বিগ পেন। আর যে আলোচনা এখন ওই টপিক, হ্যাঁ ওই বিষয়টা হইতেছে, আমরা জুলাই যে আন্দোলন করছিলাম 24 সালে, সেই সময় তো কন্টেন্ট দেখছি আমি, হালকা পাতলা বানাইছি, এগুলো শিডিউল হিসেবে আসবো। রেগুলার কন্টেন্ট পাবেন না, আসলে কোনো বিরতি দিয়ে আসবো না, ওই জায়গা থেকে ক্লিয়ার হইতে পারবে। সে সময় অনেকে পক্ষে ছিল, অনেকে বিপক্ষে ছিল, যার চার সে যেই সেন্সে ছিল মনে করছে থাকা দরকার এরকম। সেও আগে আপনারা জানেন, সে একদম পাক্কাপাকি ওই যে অনেক পুলিশ অফিসার আছে তাদের একদম, তারা হইতেছে ব্যবসায়ী, তো মাই টিভি অনেক বড় একটা টিভি চ্যানেল, এটাই। সে অনেকে যেই ব্যবসা করতে গেলে যে সময় যেই থাকে, দায়িত্ব থাকে বা রাজনীতি করে, ওদের পক্ষে থাইকা হচ্ছে কাজ করার লাগে, আগায় যাওয়া লাগে, নাহলে হচ্ছে ঝামেলা হয়। যেমন চাঁদা তোলার একটা বিষয় আছে, যেমন আমাদের ওই এলাকায় ওই যে হালকা পাতলা দোকানপাট বসালে ঝামেলা করে, ওই সব বিষয়, এগুলো হচ্ছে অনেক বড় বিষয়, অনেক জায়গার থেকে আপনারা আইডিয়া করতে পারবেন। ওইটা নিয়ে এখন ধরে নিয়ে গেছে জানেন, তারা অনেক মানে তার বাবা একটা মানে ওই যে আমাদের যাত্রাবাড়ি সবচেয়ে বেশি করতে হচ্ছে, এই ঝামেলাটা হয়েছে যাত্রাবাড়ি সবচেয়ে বেশি মারা গেছে, শ্রমিক মারা গেছে প্রায় শতাধিক, তারপর হচ্ছে ছাত্র, চিন্তা করা যায়, আনএক্সপেক্টেড সব কাজকর্ম হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সেটা ওভারকাম করতে পারছি, যারা গেছে সবাই শহীদ হিসেবে গণ্য, কারণ আমরা হচ্ছে একটা জুলুম আর আমরা হচ্ছে মাজলুম, তার বিরুদ্ধে আমরা হুঙ্কার দিছি, এটাই। এখন আবার আমাদের দাবি দেওয়া, আবার যদি এরকম কেউ মাথা চারা দেওয়া ওঠে, তাদের বিরুদ্ধে আমাদের ধরনের আন্দোলন অব্যাহত থাকবে। সবাই কেউ হচ্ছে, অনেকে আছে যেমন একটা বিষয়, সেই বিষয়ে কেউ কথা বলা হোক, সেটা পৃষ্ঠপোষকতায় দেওয়া হোক বা হচ্ছে বাহাবা দেওয়া হোক, সেটার পক্ষে থাকবে। আর যদি মনে হয় সেটা ঠিক না, ভালো না, সেটার বিপক্ষে থাকলেও বলবেন যেটার কারণে। এটাই ওই ঝামেলা গেল, তারপর হচ্ছে এই আন্দোলন, তারপর অনেক জায়গায় অনেক নিউজ বর্তমানে। আপনারা সবচেয়ে আমি বলি, আপনারা যমুনা টিভিতে ফলো করবেন, তারা হইতেছে সব জিনিসটা নিউজ করে না, আমি দেখছি, অনেকটা খেয়াল করছি। এই যে তারা নিয়া যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা হইতেছে বিএসসি ইঞ্জিনিয়ার, এটার মধ্যে আমরা 4 বছর যে করতেছি না, এই বিএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পর আমার আরও 4 বছর করার পরে হইতেছে আপনারা বিএসসি করেন। কতদূর কন্টিনিউ করতে পারবেন জানি না, 1 বছর হয়েছে, যে ফার্স্ট সেমিস্টার গেল, রেজাল্ট দিব কবে, ঘুরাই বেড়ায় কবে না দেয় তার ঠিক নেই। এটাই এখন ওটার মধ্যে মার্কশিট দিব, 4 বছর পরে দিব সার্টিফিকেট, ওইটাই। পানি খাইতে অবস্থা খারাপ, ক্লান্ত 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 শরীর, এটাই। কথাবার্তা হচ্ছে খুবই সেন্সলেস বলতেছি, ঠিক আছে, এটাকে সিরিয়াস নেবেন না, কারণ বেশি বেশি বানাইতে হইতেছে, কারণ হচ্ছে আমার শিডিউল শেষ, পরবর্তীতে শিডিউল ডেলি যেতে দিতে পারি, এর লেগে ফেসকে অনেক দিন ধরে করি না, এর লেগে মাস এটা গুরুত্ব দেবেন। আর এটাই আলোচনার বিষয়। আরেকটা যে বিষয় যে কথা বললাম, যে ইয়াটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলেন, তারপর হচ্ছে এই কালকে হচ্ছে আমরা ভিপি নূর চিনেন অনেক, তার একটা নিজস্ব দল, অত ডিটেল জানি না, আমরা কোনো স্কিপ নিয়ে বসি নাই, যা যখন যা মনে পড়তেছে তাই বলতেছি, এটাই। আর তার হইতেছে এক স্বাভাবিক, তারা মিছিল মিটিং করে নিজেদের বিষয় নিয়ে, ওই দাবি দাওয়া থাকে, ওই রাতেই করতেছে ওরা, ওই সেনাবাহিনী আছে, তাও পুলিশ আছে, তারা হামলা চালাইছে, মানে থাকে না, যেমন ইয়া কী বলে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও একটা ব্যারিকেড দেওয়া দেয়, যে তারা যাতে উপরে যায় আন্দোলনে বৈশাখ করেন, ঠিক আছে, তারা উপর লেভেল পর্যন্ত যাইতেছে, কিন্তু ওই বাধাটা থাকে যে সে যদি না যায়, কিন্তু ওইরকম করলেই তারা হয়তো অ্যাকশনে নেমা যায়,
হইতেছে মারধর পর্যন্ত করায়, ওইরকমই কিছু একটা সিচুয়েশন মনে করছে, সেজন্য বাধা প্রদান করছে। মিছিল মিটিংয়ে বাধা করলে তারা যে সেন্সে আসছে যে এই আন্দোলনটা তারা হইতেছে সাকসেস করবো, কিন্তু একটা কারণে যদি সাকসেস না করতে পারে তো একটা ডেঞ্জারাস পজিশনে চলে যায়, লাঠিচার্জ শুরু করে দেয়। ওরকমই পরে ভিপি নূর তার উপরে আঘাত আসে এবং হচ্ছে সেনাবাহিনী মানে তাদের সেন্স আছিল কি বাধা দেওয়া, কিন্তু তারাও অ্যাগ্রেসিভ ছিল, সেনাবাহিনীর অ্যাগ্রেসিভ, ওই থ্রুতে একটা একটা ঘটনা ঘটে যায়। এবং হচ্ছে ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেটা বলেন সেটা নিয়ে আমার কিসে ওই যে আমরা হচ্ছে প্রধান যে উপদেষ্টা ডক্টর ইউসুফ, ঠিক আছে, নামও অতটা আমি সংবাদ রিলেটেডও শুনি না, স্কিপ নাই, যা মন করা কথা বলতেছি, ভিডিও বানাইতে হবে আর কিছু না, ঠিক আছে। তার বাসভবনের সামনে আন্দোলনটা কন্টিনিউ করতে যেতেছিল, কারণ তারা দাবি দিতেছে এটা আরও কঠোরভাবে নিয়ে সেটা যাতে সমাধান করা যায়। কিন্তু এটা তো নিয়ম না, একটা দেশ প্রধানের সামনে আপনারা করবেন, তাদেরও নির্দেশনা দেওয়া আছে যাতে না করেন। ওইটার বিরুদ্ধে আবার কথাবার্তা অনেক আলোচনা নিউজ রিলেটেড জানতে পারেন। আর এলা আর ক্যারিয়ার যেটা বলতে আমি ওই জায়গায় করছি, আরেক জায়গায় হচ্ছে একটা এটা হচ্ছে সিকিউরিটি গার্ড, অনেকে হচ্ছে দারোয়ান, এটা অনেকে ছোটো মনে করে সিকিউরিটি গার্ড, এটা ইংলিশ নামটা আমি তো বেশি কমফোর্টলি বলতে পারি, বাংলা কেমন জানি। এই গেছিলাম ওই একটা এক্সট্রিম লেভেলের একটা ঘটনা ঘটে গেছিলো, যাই আগে পরে আমি শেয়ার করছি। ভিডিও বানাইতে আমার ফোনে চার্জ বেশি নেই, আমার ফোনে চার্জ আছে হচ্ছে 69%, যে কোনো সময় ফোনটা আস্তে আস্তে কমে যাবে, গালগুল গরম হয়ে যেতেছে, এমনি গরমের দিন ফ্যান বন্ধ করে কন্টেন্ট বানাইতেছি, সেই জন্য নেই খারাপ। আরও যে বিষয়ে কথাবার্তা বলতে পারি যে বর্তমানে হচ্ছে কিশোর গ্যাংটা বেশি মাথাচাড়া দেওয়া উঠছে, কারণ এটা অন্য টাইপের একটা, ঠিক আছে। এটা এই যে বাইক স্ট্যান্ড বলেন, বাইক রাইড বলেন, সাইকেল স্ট্যান্ড বা হচ্ছে সাইকেল রাইড, এই জিনিসগুলো আগে থেকে আসছিল, এটা নট এ ক্রাইম, এটা জাস্ট গেম, এটা কেউ মানতে চায় না, কিন্তু এটার থেকে প্রচুর ক্রাইমের সৃষ্টি হয়। এর কারণে অনেকে এটারে করার জন্য নিষেধ করে, কিন্তু তারা তো মানে না, তারা অ্যাগ্রেসিভ, তারা করবো রক্ত গরম, এটা ঠিক না। আসলে বাইক স্ট্যান্ড আসলে এটা গেমই যাই বলেন, কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া এবং হচ্ছে সরকার থেকে অনুমোদন নিয়ে তারপরে এটা করা উচিত, এটাই। আরও আমাদের পরীক্ষা শেষ, নতুন কিছু আপডেট দিই, আমাদের পরীক্ষা শেষ, এখন চাকরি বাকরির এখন বলতে আছে যে একটা সময় গেলে সবাই চাপ দিব, কিন্তু আগে থেকে প্ল্যান আসছিল, কিন্তু ওরকমভাবে কেউ হেল্প করবো না, কিন্তু আলোচনা করে যাবো, যেমন যেদিকে যান কী করো, তারপর হচ্ছে কেন খরচ দাও না, তুমি জায়গায় আসছো হাতে করে কিছু নিয়ে আসলা না, ইনভেস্ট করো না, টাকা পয়সা কী করো, কামাই করো না খেলতে গিয়ে, এই বিষয়ে একটা সময় অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং সবাই জানতে চাইবো কী করো, এটাই যে জায়গায় যাবেন শুনবেন। এখন জায়গায় যোগাযোগ রাখা হইতাছে, কিন্তু ওই জায়গা থেকে আবার যদি চেঞ্জ হয়ে যায় সেটা বলা যায় না, ঘোরাফেরা কিছু করা, এটাই হচ্ছে বাস্তবতা। অবস্থা খারাপ, ক্লান্ত শরীর নিয়ে বকবক করে গেছি পুরা হচ্ছে। অনেকে যেমন একটা মানুষ জাজমেন্টটা কখন যাবেন যে সে অসুস্থ আছে না হচ্ছে মেন্টালি কোনো সিক আছে, এরকম অনেক সিচুয়েশনে তার কথাটা গুরুত্ব দেবেন। এটা আমি আগে ডিসক্লেমার যদি এডিটিংয়ে যাই তো লাগা যেতাম, কিন্তু এডিটিংয়ে যাবো না, এই কথাগুলো হচ্ছে অযৌক্তিক বা হচ্ছে যেটা গুরুত্ব দেওয়া সেটা বলা। আর 1 তারিখ থেকে জয়েনের একটা ব্যাপার আছে, দেখি কি করা যায়, তখন একটা রানিং ইনকাম থাকবো, যে টাকা পয়সা আসলে দরকার। এটা ছোটো পোলাপান কেন পরিশ্রম করে কোন টাকার পিছনের জন্য, এটা কিন্তু আসলে বেশি একটা মোটিভেশন, টাকা এত বড় একটা মোটিভেশন যে অনেক কিছুরে বিট করে দেয়, টাকা একটা মোটিভেশন আসলে। এখন আপনারা শুনতেছেন আসরের আজান, যেটা আমাদের পাশের মসজিদ আহলে হাদিস বা সিয়া মসজিদ নামে এই জায়গায় অনেক নাম ডাক আছে, সেই জায়গা থেকে তো অনেক কথা বলছি। আগের ভিডিওটাতে যদি ক্ষমা চাওয়া না হয়, এই দুটা পার্ট একসাথে নিয়ে ক্ষমা শোনা দিয়ে দেখবেন আসলে সিরিয়াস কিছুই না। রাস্তাঘাটে যে আন্দোলনগুলো করি, যেগুলো আসলে ভোগান্তি, একজন মানুষ যাইতেছে রুগী নিয়ে, আপনাদের কারণে যাইতে পারতেছে না, ওইটা আর আন্দোলন করবেন, তাদের একটা এরিয়া দাঁড় করাই দিবেন, সে জায়গায় যেতে যে কোনো দাবি নেওয়া নিয়ে আগে এই জিনিসগুলো সমাধান, আর রাজনীতি না করে আপনারা টাকাগুলো দান করেন, এগুলো বিষয়। আর নিজের অনেক ক্রাইসিস আছে, সেগুলো ধাপে ধাপে ব্লগে আলোচনা করতে পারি। আর আপাতত ডেলি ব্লগ বা ট্যুর ব্লগগুলো করতে পারতেছি না, অনেক কিছুতে চাপ আসতেছে, ফোনে যেরকম চাপ, নেটওয়ার্কের চাপ, ফ্যামিলির চাপ, শরীরের চাপ, সব মিল্লা অথবা
একদম ভালোভাবে করা হইতেছে না, কিন্তু শেষ করি। খাবার চলে আসছে, ইনশাল্লাহ খাওয়া যদি একটু শক্তি পাই তাহলে ইনশাল্লাহ আবার শ্যুট করতে পারি, নাহলে হইতেছে এটাই শেষ। আর আজান উত্তর দিবেন, ব্লগ শেষ, ব্লগ আর বেশি করতে পারবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। এই হচ্ছে আলোচনা, শরীর স্বাস্থ্য ইনশাল্লাহ ঠিক হলে আবার রেগুলার ব্লগ দেখবেন। আশা করছি কিছু ব্লগ আমার স্টকে আসছে, সেগুলো হচ্ছে যদি মেসেঞ্জার অ্যাকসেপ্ট আবার নিতে পারি সেগুলো ধারাবাহিকভাবে আসবো, আর দেখতে পারবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব বলতে যাবে, ক্ষমার সাথে দৃষ্টি দেখবেন। আর যদি এই সিরিজটা যাইবো আমার ডেইলি ভিডিও ডেইলি ব্লগ একটা, ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়ে থাকলে বলবেন, আমি ইনশাল্লাহ সরাই দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এডিটিংয়ে ঝামেলা, এই কারণে এডিটিং করতে পারি না। কেউ যদি হেল্প করতে পারেন তাহলে বলতে পারেন, আর দোয়া করবেন। এটাই ঠিক আছে। ব্লগটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যেগুলো ভালো কথা সেগুলো মানবেন, ফ্রেন্ডে মানে ছড়াই দেবেন। এটাই, এরকম অনেক লং টাইম পর ফেস ক্যামে আসলাম, আমার জন্য মাসলি দোয়া করবেন, ঠিক আছে, যেন ভালো ব্লগ করতে পারি আর হায়াত যাতে দীর্ঘ হায়াত পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।